প্রথম স্ত্রী থাকা অবস্থায় গোপনে ছেলেটি আরেকটি বিয়ে করে, এটা আসলে অনেক ছেলেদের স্বভাব হয়ে গেছে। তারা আসলে জানে না যে এটা একটা অপরাধ। আমি যদি আইনের কথা বলি, সেখানে দুইটা আইন রয়েছে। আপনি একজন স্বামী, আপনার স্ত্রী আছে, আপনি চাইলে দ্বিতীয় বিয়ে করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে কিছু নিয়মকানুন অনুসরণ করতে হবে, আইন অনুসরণ করতে হবে। আমাদের 1961 সালের যেই মুসলিম পারিবারিক আইন রয়েছে, সেখানে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে আপনি যদি প্রথম স্ত্রী থাকা অবস্থায়, অর্থাৎ স্ত্রী বর্তমান থাকা অবস্থায় যদি আপনি আরেকটি বিয়ে করতে চান, তাহলে অবশ্যই আপনাকে সালিসি পরিষদের অনুমতি নিতে হবে। এটা স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে। আর সালিসি পরিষদ হচ্ছে, একেবারে সিম্পলি যদি বলি, ইউনিয়ন পরিষদ। সেখানে একটা সালিসি পরিষদ গঠন হয়। সেই সালিসি পরিষদ যদি মনে করে যে আপনাকে সেকেন্ড ম্যারেজ করার পারমিশন দেওয়া যায়, তখন তারা পারমিশন দেবে। এবং সালিসি পরিষদ জানতে চাইবে যে আপনি যে সেকেন্ড ম্যারেজ বা দ্বিতীয় বিয়ে করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে প্রথম স্ত্রীর সম্মতি বা কনসেন্ট নিয়েছেন কিনা। যদি না দিয়ে থাকেন, সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম টাইমে যেটা হয় যে প্রথম স্ত্রীর অনুমতি ব্যতীত সালিসি পরিষদ নিজেও কিন্তু আপনাকে সেকেন্ড ম্যারেজ করার সুযোগটা দিবে না। যাই হোক, আপনি এই যে স্ত্রী বর্তমান থাকা অবস্থায় বা প্রথম স্ত্রী থাকা অবস্থায় যদি দ্বিতীয় স্ত্রীকে গ্রহণ করেন, গোপনে বিয়ে করেন, তাহলে কিন্তু আপনাকে অপরাধের মধ্যে পড়ে যেতে হবে। এবং এই আইনে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে আপনার 1 বছর পর্যন্ত জেল বা 10,000 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। এটা আমরা দেখলাম পারিবারিক আইনের মাধ্যমে, মুসলিম পারিবারিক আইন, যেটা 1961 সালে হয়েছে। আর আরেকটা আইন আমাদের রয়েছে দণ্ডবিধি 1860 সনের, সেখানকার 494 ধারা রয়েছে। সেখানে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে এটা যদি প্রমাণ করা যায়, প্রথম স্ত্রী আদালতে এসে যে মামলা করে সে যদি প্রমাণ করতে পারে যে আপনি দ্বিতীয় বিয়ে করেছেন, দ্বিতীয় বিয়ের কাবিননামা সে যদি বিজ্ঞ আদালতের কাছে প্রদর্শন করতে পারে, তাহলে কিন্তু এটা আপনার ফৌজদারি অপরাধ হয়ে যাবে, অর্থাৎ ক্রিমিনাল অফেন্স হয়ে যাবে, এটা একটা অপরাধ হয়ে যাবে। এই অপরাধটা যদি প্রমাণিত হয়, তাহলে কিন্তু আপনাকে 7 বছর পর্যন্ত জেল খাটতে হতে পারে, যেটা আমাদের বিচারক সাহেব যেটা ভালো মনে করেন সে সিদ্ধান্ত দিবেন। তবে আইনে বলছে আপনার 7 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। এ হচ্ছে বিষয় যে তাহলে প্রথম স্ত্রী থাকা অবস্থায় আপনি সেকেন্ড ম্যারেজ করলে সেটা কিন্তু অপরাধ হয়ে যাচ্ছে যদি আপনি গোপন রাখেন। তবে সেকেন্ড ম্যারেজ করার অপশন রয়েছে যদি আপনি ফার্স্ট ওয়াইফ থেকে পারমিশন নিয়ে বিয়েটা করতে পারেন। অনেক সময় আমরা এটাও দেখি, যারা প্রভাবশালী পুরুষ, এরা আসলে প্রথম ওয়াইফের উপস্থিতিতেই সেকেন্ড ম্যারেজ করে। কারণ এই পুরুষটা জানে যে ওই প্রথম ওয়াইফ বা যে স্ত্রী বর্তমান আছে, তিনি কোনো আইনি পদক্ষেপ নিতে পারবেন না, তার টাকা পয়সা নাই, তার লোকজন নাই। এই সুযোগটা কিন্তু প্রভাবশালী মহল বা যাদের টাকা পয়সা রয়েছে, যাদের একটু ক্ষমতা রয়েছে, তারা কিন্তু এই সুযোগটা কিন্তু নিয়ে থাকে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে, যারা নিরক্ষর আমার বোনেরা রয়েছেন, যারা আসলে আইন সম্বন্ধে জানেন না, তাদেরকে ঠকানোর এটা একটা উপায়। কারণ তারা জানে না যে আসলে তার অনুমতি ছাড়া যদি তার হাজব্যান্ড আরেকটা বিয়ে করে, সেটা একটা অপরাধ হয়ে যাবে। এটা যদি তারা জানতো, তাহলে তারা আমাদের আইনি সহযোগিতা বা আইনি সহায়তা দেওয়ার জন্য আমাদের লিগ্যাল এড সার্ভিস রয়েছে, সেখানে এসেও কিন্তু তারা প্রতিকার পেতে পারত। সেই সুযোগটা কিন্তু তারা পাচ্ছে না, শুধুমাত্র আইনটা না জানার কারণে। এবং আমাদের সমাজের একটা প্রচলিত নিয়মও কারোর জন্য হয়ে গেছে, যারা একটু প্রভাবশালী পুরুষ, যাদের টাকা পয়সা আছে, যে এরা নির্দ্বিধায় সেকেন্ড ম্যারেজ করতেছে, কারণ তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন হচ্ছে না। এখন অ্যাকশনটা নিবে কে? অভিযোগদাতা লাগবে। এখন অভিযোগদাতা তো নিরুপায় একজন স্ত্রী, যেটা তার প্রথম স্ত্রী।